বিথি, মানে তুই যে এত লাজুক হয়েছিস তা তো জানতাম না। কই ফুপি, আমি আবার মানে লাজুক টাইপ কি করলাম? না মানে আমি এই রুমে থাকলে যে তোর সমস্যা তুই কি সেটা আমাকে বলতে পারতিস না? সেটা তোর বাবাকে বলার কি দরকার? ছি 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 ফুপি, আমি কখন বাবাকে গিয়ে কথা বলতে গেলাম বলো তো? Home theater, home theater. একদম আচ্ছা তারা ছেড়ে দিয়ে আসছি। রাতে আসুক ভাইয়া, আরেকবার শান্তিং দিয়ে আসবো। এই তুমি কাপড় গুছাচ্ছ কেন বলো তো? আমি চলে যাচ্ছি। আল্লাহ, সত্যি সত্যি? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে আমাকে তুমি ভয় দেখাচ্ছ। দেখো, এই না 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 আমি তো ভাবছিলাম যে আজুজুল যেরকম ঝগড়া হয় সেরকম কোনো কিছু, মানে সিরিয়াসলি পর্যায়ে যাবে সেরকম আমি ভাবতে পারি না। আই এম সো সরি। থ্যাঙ্কস গড যে তুমি আলটিমেটলি বুঝতে পেরেছো আমি চলে যাচ্ছি। না না প্লিজ না না, হাত সরাও, ঝামেলা হয়ে যাবে বলছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার এই বাড়িতে থাকতে পারবো না। যেদিন তুমি নতুন বাসা নিবে সেই দিন তুমি দেখো আমি আসবো। প্লিজ হাতটা ছাড়ো। ব্যস্ত না, কিছু বললে বল। আমি বুঝলাম না, বাসায় এতগুলো রুম থাকতে ফুপিকে আমার রুমে কেন থাকতে হবে? এখন আমি এটা নিয়ে কি বলবো বল? ডিসিশন নিয়েছে তোর বাবার বিথি। এখন আমি কিছু বলতে গেলে বলবে আমি ঘরে শত্রুতা বাড়াচ্ছি। উনি নিজের সংসার ছেড়ে আমাদের এখানে কি করে? তিথি, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তুমি কি বলতে পারবে? আমি তোকে একটা হেল্প করতে পারি। হেল্প? কি হেল্প? যতদিন তোর ফুপু ওই বাসায় থাকবে ততদিন তুই আমার রুমে থাকবি। বাবা? বাবা কোথায় থাকবে? তোর বাবা ড্রয়িং রুমে থাকবে। না, বাবা ড্রয়িং রুমে থাকবে এটা কেমন লাগে না। তাহলে তুই কি ড্রয়িং রুমে থাক। কে? আমি আমি ড্রয়িং রুমে থাকবো? কে ড্রয়িং রুমে থাকবে? না বাবা, কেউ না। না, ওর রুমে ফুপু থাকছে তোর, তাইও থাকতে পারবে না। কি আশ্চর্য, থাকতে পারবেন না কেন? এতদিন তো তুই ফুফুর সাথে ঘুমিয়েছিস, এখন তো সমস্যা কোথায়? বাবা, ফুপু নাক ডাকে। আরে কি আশ্চর্য, নাক ডাকা আবার কোনো সমস্যা নাকি? আমার তো ঘুমে সমস্যা হয়। তাহলে তুই এখন কি করবি? না মানে আমি ওকে বলেছি যে যতদিন ওর ফুপু থাকবে ততদিন ওই রুমে থাকবে, কিন্তু ও বলছে যে না, ও ড্রয়িং রুমে ঘুমাবে। থাক, তোকে ড্রয়িং রুমে থাকতে হবে না, আমি ড্রয়িং রুমে থাকছি। না বাবা থাক, তুমি কষ্ট করে ড্রয়িং রুমে থাকতে হবে। বেশি কথা বাড়াবি না, তুই এ ঘরেই থাকবি যতদিন তোর ফুপু এখানে থাকছে। কি কেমন লাগলো আমার আইডিয়া? রুম তো আমার ছাড়তে হলো। কি অপদার্থ তুই! হ্যাঁ, আমার জন্য তোর ড্রয়িং রুমে ঘুমানো হলো না, খুশি থাক। বিথি, মানে তুই যে এত লাজুক হয়েছিস তা তো জানতাম না। কই ফুপি, আমি আবার মানে লাজুক টাইপ কি করলাম? না মানে আমি এই রুমে থাকলে যে তোর সমস্যা তুই কি সেটা আমাকে বলতে পারতিস না? সেটা তোর বাবাকে বলার কি দরকার? ছি 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 ফুপি, আমি কখন বাবাকে গিয়ে কথা বলতে গেলাম বলো তো?
আমি তো বাবাকে বলেছি যে বাবা বাবা আমি তো সারা রাত ধরে পড়ি, মানে আমার তো পড়ার অনেক প্রেশার, আমাকে সারা রাত ধরে পড়তে হয়, তো আমি তো রুমের লাইট জ্বালিয়ে পড়ি, আর এদিকে তিথিও পড়ে সারা রাত ধরে রুমের লাইট জ্বালিয়ে। তাই ভেবেছিলাম যে আমি তিথি রুমে শিফট হয়ে যাই, আমরা দুই বোন মিলে সারা রাত ধরে পড়বো, আর এদিকে তুমি আমার রুমে থাকবে, রুমের লাইটটা অফ করে আরাম করে ঘুমাবে। ব্যাপারটা এরকম সিম্পল ছিল পুপি। আচ্ছা, তোর কি মনে হয় আমি তোর থেকে কম বুঝি? না না, তা মনে হবে কেন পুপি? তুমি আমার চাইতে বয়সে তো একটু হলেও বড়, তাই না? তো তুমি তো অবশ্যই আমার চাইতে একটু হলেও বেশি বুঝবা। আমি কি জানি না তুই কি বলেছিস তোর বাবার কাছে? ফুপি, তুমি কিন্তু এখনো আমাকে ভুল বুঝছো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি প্রবলেম হয় তুমি এখনই চলে আসো না আমার রুমে, তুমি আমার রুমে শিফট হয়ে যাও, আমরা একসঙ্গে থাকবো আর আমরা গল্প করবো, আড্ডা দিব, পুপি ভাস্তি খুব মিলেমিশে থাকবো আমরা। থাক, আর আধিক্যতা দেখায় কথা বলতে হবে না। আমি জানি আমি এই বাসায় আসার পর থেকে অনেকের অনেক সমস্যা হচ্ছে। ইনফ্যাক্ট অলরেডি তিথি তো রুম শিফটও করে ফেলেছে। তুমি তো জানো ফুপি যে তিথি ছোটবেলা থেকে একটু এরকম। ব্যাস, আমি না তোদেরকে টেনশন দিতে আসিনি। আমার যেদিন সময় হবে আমি এখান থেকে চলে যাব, আর আমার তোদেরকে কষ্ট দিতে আমারও ভালো লাগে না। ফুপি তুমি কিন্তু এখনো ভুল বুঝছো আমাকে। যাকগে, বাদ দে, যা হবার তা তো হবে। তুই জানি কি করছিলি? আমি একটু ম্যাগাজিন দেখছিলাম। দেখ, তুমি চলে যাচ্ছ কেন? একটু বসো না, আমরা দুজন মিলে একটু বসে থাকি, আড্ডা মারি, পুরান দিনের গল্প করি। হ্যাঁ না রে, তুই এখন পরে আড্ডা কর। থ্যাংক ইউ সো মাচ।